হ্যাঁ, আচ্ছা। উম, আচ্ছা, তো তুলসী দেবীর আসল নাম কি? বৃন্দা দেবী। বৃন্দা দেবী, হ্যাঁ। তার বাবা মায়ের নাম হচ্ছে গিয়ে কালনেমি এবং ধর্মধ্বজ। মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি যে বৃন্দা দেবীর অসুরকুলে জন্ম, তাহলে ভুল বলা হবে না। ঠিক আছে, কারণ কালনেমি ছিলেন অসুর। ঠিক আছে। তো বৃন্দা দেবীর অসুরকুলে জন্ম হওয়ার পরেও ছোটবেলা থেকেই প্রহ্লাদের মতন অত্যন্ত নারায়ণের ভক্তি এবং ভক্তি ছিল, প্রচন্ড ভক্ত। সারাক্ষণ সারাক্ষণ বিষ্ণু ছাড়া, বিষ্ণুর নাম ছাড়া কারোর নামও পর্যন্ত শ্রবণ করতো না। সারাক্ষণ সে নিজের মনে তুলসী, নিজে নিজেই শ্রবণ, মানে এই যে আমরা নাম জপ করি না তুলসী সাক্ষী রেখে, ওই জপের যে নিয়মটা, ওটাও কিন্তু এক কথায় বলতে গেলে মা দেবী তুলসীর কাছ থেকেই আসা। কারণ হচ্ছে কি, উনি জপ আরাধনা কাকে বলে, মানে এক একনিষ্ঠ ভক্তি, জপ সাধনা, সেটা কিন্তু উনি প্রথম আনে। ঠিক আছে। তো উনি সারাক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বিষ্ণু 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 বিষ্ণু, এই এই জপ চলতো, সারাক্ষণ চলতো। তাতে করে উনি বুঝতে পেরেছিলেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া কাউকে পতি আমি দেখবো না। ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ, নারায়ণই হচ্ছেন গিয়ে আমার পতি, উনি ছাড়া আর কেউ যাতে আমার পতি না হয়। এইবার উনি বলেছেন যে কি করে পাওয়া যাবে ভগবান শ্রীকৃষ্ণকে। তখন তাকে বলা হয় যে আহ, ভগবানকে পেতে গেলে ভগবানের ভক্তকে ধরো। ঠিক আছে, তাহলেই তুমি ভগবানকে পেতে পারো। বলছে সবচেয়ে বড় ভক্তকে। বলছে আরে তুমি জানো না, পরম বৈষ্ণব শ্রী মহাদেব, তার আরাধনা আরাধনা, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো, উনিই তোমাকে রাস্তা দেখাবেন, কিভাবে তুমি পাবে। আচ্ছা, আমি তো ভগবান শ্রীহরিকে প্রতিরূপেই পেতে চাই। হ্যাঁ। তো বলছে ঠিক আছে, মহাদেবের আরাধনা করো, উনি তোমাকে পথ দেখাবেন। উনি যদি ইয়ে হন, সন্তুষ্ট হন, তাহলে তোমাকে উনি পথ দেখাবেন। তা আরাধনা শুরু হয় মা দেবী তুলসী। উনি নিদ্রা, জল, ঠিক আছে, সব ত্যাগ করে ভগবান মহাদেবের আরাধনা শুরু করলেন। যথারীতি মহাদেব খুশি হলেন, তাকে দর্শন দিলেন, বললেন যে বলো তুমি কি চাও। তখন বলছে আমি বিষ্ণুকে নিজের প্রতিরূপে চাই। তখন মহাদেব বললো এই সম্ভব না। কি পড়লো? কিছু। তো আমি বলছি যে আমি মহাদেব বলছেন যে এ সম্ভব না। সম্ভব নয় কেন? কারণ তুমি অসুর কুলে জন্ম নিয়েছো, হতে পারো তুমি অনেক বড় ভক্ত, কিন্তু কিছু না কিছু কুল বংশের কুলদোষে, কুলদোষে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাবে না। ঠিক আছে, এটা তোমাকে হতেও দেবে না কেউ। ঠিক আছে। তখন বলছে যে না, আমি তো যেভাবেই হোক আমি ভগবান শ্রী হরিকেই নিজের পতি রূপে এবং পতির মতন করেই পেতে চাই। ঠিক আছে, পতির মতন করেই পেতে চাই, পতি রূপে না হলে পতির মতন করেই পেতে চাই। এই কথাটা একটুখানি মনে রাখবেন, হ্যাঁ, পরে এসে কাজে লাগবে। বলছে আচ্ছা ঠিক আছে, তাই যদি তুমি চাও তাহলে তোমাকে আমার সন্তানকেই বিয়ে করতে হবে। হ্যাঁ, মহাদেব বলছে। তখন বলছে যে এটা কি করে সম্ভব। বলছে তুমি যদি বিষ্ণুকে নিজের প্রতিরূপে চাও, তাহলে তোমাকে আগে আমার সন্তানকে বিয়ে করতে হবে। আচ্ছা, আপনার সন্তান বলতে? বলছে যে আমার এক সন্তান আছে যে কিনা
জলন্ধর নামে পরিচিত, হ্যাঁ, আমারই অংশ, কিন্তু তার ভেতরে আসরিক শক্তি প্রবৃত্তি অনেক বেশি, আমার থেকেই অংশ তার, তার ভেতরে আসরিক শক্তি অনেক বেশি, তার যার ফলে ওকে তোমাকে বিয়ে করলে, ওকে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি বিষ্ণুকে পতি রূপে পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাকেই তাহলে কি করবো? তখন মা তুলসী জলন্ধরের কাছে যায়, বৃন্দা দেবী জলন্ধরের কাছে যায়, গিয়ে বলে যে আপনি আমাকে বিয়ে করুন। তখন জলন্ধর বলে যে না, আমি কাউকে বিয়ে করবো না, আমি এটাই পণ করেছি যে আমি কাউকে বিয়ে করবো না। কারণ পূর্ব স্মৃতিতে যদি আমরা যাই তাহলে জলন্ধরকে বলা হয়েছিল যে তুমি বিয়ে করলেই তোমার কিন্তু মৃত্যু হবে, হ্যাঁ, ঠিক আছে, এছাড়া তোমাকে কেউ মারতে পারবে না। তখন বলছে যে না 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 না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটা সম্ভব না, কারণ আমার এরকম ভাগ্যে লেখা আছে যে আমি বিয়ে করলে আমার মৃত্যু হবে। তখন বলছে যে না, আপনাকে কেউ মারতে পারবে না তুলসী দেবী। তখন বলছে যে কেন? বলছে কারণ আমি সতী, হ্যাঁ, আমি চিরসতী। বলছে যে তুমি তাহলে আমাকে কথা দাও যে তুমি তোমার সতীত্ব কখনো ধ্বংস হতে দেবে না, তাহলেই আমি তোমাকে বিয়ে করবো। আমি বলছি, তখন তুলসী বলছে যে ঠিক আছে প্রভু, আপনি, আমি কথা দিলাম আপনার সাথে যতদিন আমি বিবাহিত বন্ধনে আবদ্ধ আছি আমার সতীত্ব কেউ হরণ করতে পারে না। তাই জলন্ধর তুলসী বিবাহ হলো, বৃন্দাদেবীর বিবাহ হলো। হওয়ার পর জলন্ধর আরো তেজি হয়ে গেল, কারণ জলন্ধর অলরেডি হচ্ছে গিয়ে মহাদেবের অংশ, তার ভেতরে আসরিক প্রবৃত্তি অনেক বেশি, অসুরের মতো, অসুরের থেকেও তেজস্বী। সে ধ্বংস করা স্টার্ট করলো সমস্ত কিছু, এই ইন্দ্রদেবের আসন ছিনিয়ে নেওয়া, স্বর্গলোকে জয় করা, এই লোকে জয় করা, ত্রিলোকে জয় করা, সমস্ত কিছু আস্তে আস্তে করা শুরু করলো। এবার তার তার এই অত্যাচারে সমস্ত দেবকুল আরোই মানে প্রচন্ড ভাবে মর্মাহত, এবং সে তারা বুঝতে পারছেন যে কোথায় যাবে, কোথায় গিয়ে পালাবে জলন্ধরের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু জলন্ধরকে মারা যাচ্ছে না, কারণ সে তুলসীর প্রতি, এবং তুলসী এতই বড় সতী, হ্যাঁ, যে তার শক্তির দ্বারা জলন্ধরকে কেউ এসপার থেকে ওসপারে ঢুকিয়ে দিল তলোয়ার, আর কিচ্ছু হচ্ছে না। সতী নারীর এত জোর। তখন বললো, মহাদেবের কাছে সবাই গেলেন দেবতারা, যে মহাদেব আমাদেরকে বাঁচান, আমাদেরকে উদ্ধার করুন, এই জলন্ধরকে আমরা আর সহ্য করতে পারছি না, আর আর একে রেহাই দেওয়া যাবে না। তখন বললো যে তো সম্ভব নয়, কারণ ও জলন্ধর যাকে বিবাহ করেছে সে হচ্ছে গিয়ে পরমা সতী, ঠিক আছে, তার সতীত্ব যদি না হরণ হয় তাহলে জলন্ধরকে বধ করা সম্ভব নয়, ঠিক আছে, কোনো মতেই সম্ভব নয়। বলছে যে এবার মানে তুলসী দেবী সতীত্ব হরণ করতে কে যাবে, কার এত বড় সাধ্যি আছে? তুলসী হচ্ছে গিয়ে সতীত্বের একদম চূড়া, শিখরে বসে আছে, ঠিক আছে, এত পবিত্র, এত সতী সাধ্যী, তার সতীত্ব হরণ করতে কে যাবে? পেছন দিয়ে ডাক হলো, আমি যাবো। হ্যাঁ, কে বলেছে বলতো? সুদর্শন চক্র হাতে শ্রীনারায়ণ বলছে আমি যাবো। বলছে, আপনি যাবেন? হ্যাঁ, কারণ আমাকে এত বছর ধরে ডেকেই চলেছে তুমি এসো এসো, তো আমি তোমাকে পতির মতন করে পেতে চাই, তা আমি যাবো সতীত্ব হরণ করতে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি আমার জলন্ধরের রূপ ধারণ করে গেলেন, তুলসী দেবীর সাথে থাকলেন এবং তার সতীত্ব হরণ করলেন। হঠাৎ করেই, কিন্তু সতী নারীর কিন্তু অনেক শক্তি থাকে বোঝায়, ঠিক আছে, হঠাৎ করে কোনো না কোনো দিক থেকে তুলসী যখন সেবা করতে যায়, পদসেবা করতে যায়, তখন দেখে যে ভগবান মানে শ্রীকৃষ্ণের পায়ের তলায় না অনেক মুদ্রা আছে, ঠিক আছে, ঠিক আছে, হঠাৎ করে যখন পদসেবা করতে যায় রাত্রি শেষে, এরকম ভাবে পা ধরে যখন, তখন দেখে যে পায়ের নিচে এরকম চিহ্ন দেওয়া, এই তো কোনোভাবে জলন্ধরের হতে পারে না। তখন সে চিৎকার করে উঠে বলে যে তুমি কে?
তোমার এত বড় দুঃসাহস কি করে হয়? হ্যাঁ, তখন ভগবান শ্রীহরি নিজের রূপ ধারণ করে, আমার দোষ কোথায়? আমাকে তুমি এত বছর ধরে ডেকে এসছো যে আমি তোমাকে পতির মতন করে পেতে চাই, পতির মতন করে পেতে চাই। তখন বলছে তাহলে আমি যখন ডেকেছি তখন তুমি আসোনি কেন? বলছে তুমি ডাকার মধ্যে তো তোমাকে বলা উচিত ছিল, মেনশন করা উচিত ছিল যে তুমি আমাকে পতি চাও, পতি রূপে চাও, তুমি আমাকে কেন বলেছো পতির মতন করে যাই? তাই আমি তোমার পতির মতন করে এসেছি। হ্যাঁ, বলছে না, তুমি আমার সতীত্ব হরণ করেছো, এবং তোমার এত বড় কি তুমি ভাবছোটা কি যে তুমি ত্রিলোকের মালিক বলে তুমি আমার কাছ থেকে তুমি বেঁচে যাবে? আমার সতীত্ব হরণ করে তোমার এত বড় স্পর্ধা তোমার, এটা তুমি ভগবান? এটাতে তুমি ভগবান হলে? এতে তোমার কি জয় হলো? ওইদিকে আমার স্বামী বধ হলো ইন্দ্রের কাছে, ঠিক আছে? তাতে করে তোমার কি লাভ হলো? তুমি কি শিক্ষা দিলে জগৎকে? বললো যে তুলসী, বৃন্দা, তোমার সতীত্ব হরণ হয়নি, ঠিক আছে? কারণ জগৎপতি যদি আমি হই, তবে আমি যখন বাধ্য হয়েছি যে আমি এসে তোমার সতীত্ব হরণ করতে বাধ্য হয়েছি, তার মানে তুমি সতীত্বের চূড়ামণি, তোমার সতীত্ব কেউ হরণ করতে পারবে না। আমার সেই স্বয়ং ভগবান থাকতে হবে। মানে তুমি ভেবে দেখো বৃন্দা যে তুমি কি পরিমাণ সতী, যে আমি সে স্বয়ং ভগবান, আমাকে এই কাজে নামতে হলো যে তোমার সতী, আমি তোমার সতীত্ব আমি হরণ করতে এসেছি। তুমি কত বড় সতী? তখন বলছে তাও তাও আমি তোমাকে রক্ষা করব না, তোমাকে আমার অভিশাপ প্রাপ্ত হতে হবে। ইহা পাষাণ দ্বারা তোমারা আচরণ, ঠিক আছে? মানে হচ্ছে এই পাষাণ দ্বারা তোমার আচরণ, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে, ঠিক আছে? তোমার এই এই রূপ পাষাণের মতন আচরণ, তুমি একবারও ভাবলে না যে তুমি আমার সতীত্ব হরণ করে আমার বিবাহিত স্বামীর জীবনটা নিয়ে নিলে? তাই তোমাকে আমি বলছি যে তুমি পাষাণ হয়ে যাবে, চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। তাতে ভগবান শ্রীহরি একদম মাথা পেতে, অন্য কেউ হলে কি করতো যে হ্যাঁ তুমি আমাকে অভিশাপ দিতে পারবে না, কিন্তু আমার শ্রীহরি অনাদিরাদির গোবিন্দ এত কৃপাময়, সে বলছে যে না ঠিক আছে, এইবার তো তুলসী তুমি আমাকে ছেড়ে দিলে, আমি তোমায় ছাড়বো না, তুমি যত খুশি আমায় অভিশাপ দাও, এবার আমি তোমাকে বিবাহ করতে চাই। হ্যাঁ, আমি যদি যদি তুমি আমাকে এতটাই তুমি আমাকে ভালোবেসেছো, আর আমি তোমার যদি এতটাই ভালোবাসার প্রতিদান দিতে পারিনি, এই প্রেমের প্রতিদান আমি তোমায় দিতে পারিনি, এবার আমি তোমায় চাই। তুমি যেহেতু আমায় পাষাণ বলেছো, আমি অবশ্যই মাথা পেতে পাষাণ রূপ ধারণ করব, যা কিনা নারায়ণ শিলা রূপে সর্বকালে সর্বক্ষণ পূজিত হইবে। কিন্তু আমার না, আমি না খাদ্য গ্রহণ করব, না জল গ্রহণ করব, না পূজা গ্রহণ করব তোমায় ছাড়া। তুমি থাকবে আমার বক্ষে, তুমি থাকবে আমার চরণে, তুমি থাকবে আমার খাবারে, তুমি আমার থাকবে আমার নিদ্রায়, সমস্ত কিছু। কোনো ভক্ত আমায় সাজিয়ে সাজিয়ে 108টা ভোজন দিলেও আমি গ্রহণ করব না যদি তাতে তুলসী না থাকে। আর যদি শুধু চোখের জলে মানুষ একটা তুলসী গ্রহণ আমায় দেয়, সেটাও আমি আহার করবো। তাই তুলসীকে বলবে যে তুমি আমায় বিবাহ করো, এবং আমি তোমার সাথে সারা জীবন থাকবো ওই নারায়ণ শিলা হয়ে। তখন ভগবান শ্রীহরি এবং তুলসী দেবীর বিবাহ হইল, এবং তুলসী এই বৃক্ষরূপে আমাদের সাথে সমস্ত সময় থাকে ভগবান শ্রীকৃষ্ণের পূজায়। তাকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা হয় না। এই জিনিস অনেক কঠিন জিনিস। হ্যাঁ, ঠিক আছে।